এই ছোট্ট বাচ্চাটাই কিন্তু ফাউন্ডার অফ দিস কায়রা ফাউন্ডেশন দ্যাট ইজ ওয়ার্কিং অনলি ফর বেবিজ। ছোটবেলা থেকেই কাজ করতে হবে। দিস ইজ দ্য ফাউন্ডার অফ দিস ফাউন্ডেশন। আপনার নামটা পাপা? আলিয়ানা। কোন স্কুলে পড়ে? ইন্টারন্যাশনাল স্কুল। উদ্যোক্তার মেলার আজকের এপিসোডটা এমন যেখানে আমরা একটা ফাউন্ডেশন নিয়ে কথা বলবো, যেই ফাউন্ডেশনটা কাজ করতে যাচ্ছে শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়ে। এবং দেখছো এটা হলো কায়রা ফাউন্ডেশন। এটার একটা স্লোগান আছে, এভরি চাইল্ড ম্যাটার্স, এভরি মাইন্ড কাউন্টস। যত বাচ্চা আছে, যত অবহেলিত এবং বঞ্চিত শিশু আছে, তাদের উদ্দেশ্যে কাজ করাই এই ফাউন্ডেশনের কাজ। তোমরা আমার সামনে নিশ্চয়ই অনেক কিছু দেখতে পাচ্ছ এবং এই জিনিসগুলার অ্যাকচুয়াল কাজ দেখে তোমরা কিন্তু খুব কি বলে এটাকে, তোমরা জাস্ট সারপ্রাইজড হবে যে এই যে জিনিসগুলা এইগুলা এই ছোট ছোট বাচ্চাগুলা তারা সেল করছে এবং এই সেলের যা প্রফিট আসবে এটা কিন্তু বঞ্চিত শিশুদের মাঝখানে বিতরণ করা হবে। আমরা একটু শুনবো যে এখানে আসলে প্রোডাক্টগুলোর যে প্রফিট আসবে কি করবেন। এগুলো দিয়ে ফিলিস্তিনে যেসব বাচ্চারা বঞ্চিত বাচ্চা বা বাংলাদেশে যেসব বঞ্চিত বাচ্চা বা যারা মানে খেতে পারে না, তা শিক্ষা লাভ করতে পারে না, তাদেরকে মানে এগুলো প্রফিটগুলো দিয়ে তাদেরকে আর কি দেওয়া হবে, তাদের হেল্প করা হবে বলতে গেলে। তো এর জন্য মানে এখানে যা সেল করা হবে সেই প্রফিটগুলো দিয়ে বাচ্চাদের হেল্প করা হবে। এছাড়া বিভিন্ন বাবা মা বা বাচ্চারা যাদের বাচ্চাদের সুবিধাজনক মানে দিতে পারে না, সুবিধা দিতে পারে না, পড়ালেখা করাতে পারে না, তাদেরকে এইসব সুবিধা দেওয়া হবে। তার মানে শুধু আমরা সুবিধা বঞ্চিত না, যেসব বাচ্চাদের অনেক আগ্রহ পড়াশোনা করার জন্য অর্থাৎ এডুকেশন পারপাসে এই প্রফিটগুলো কিন্তু চলে যাবে। এবং এখানে এই যে ছোট ছোট খুদে বাচ্চাগুলো আমরা দেখছি, ওরা কিন্তু ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে, সবাই নিজের ইচ্ছা থেকে আসছে। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হলো এই যে ছোট ছোট ক্লিপ বা রাবারগুলো পরা, এগুলো ওরা এখান থেকে কিনেছে, কিনে এর যে প্রফিটটা হবে এটাও ওদের ফ্রেন্ডদের মাঝখানে দিয়ে দিবে। এটা আসলে কতটুকু আমরা কি পাবো শিশুদের বিষয়ে যদি একটু বলতেন। আমার কাছে তো সবসময় মনে হয় যে ছোটবেলা থেকেই বাচ্চাদের মানসিক যেই একটা মানে মানসিকভাবে গড়ে ওঠা, যে তাদের যারা মানে সমাজে খুব ভালো সুবিধা পাচ্ছে বা যারা পাচ্ছে না তাদের প্রতিও তাদের দায়িত্ব আছে, এই জিনিসটা আমার মনে হয় যে বাচ্চাদের ছোটবেলা থেকে শেখানো উচিত। কারণ বড় হওয়ার পরে কিন্তু আমরা ডিফারেন্ট হয়ে যাই, আর ছোটবেলা থেকে যে অভ্যাসগুলো আমরা করি সেটাই কিন্তু রয়ে যায়। তো আমি চাই যে আমার মেয়ে সেটা ছোটবেলা থেকে শিখুক, যে তার সমাজের প্রতি এবং তার বন্ধু যারা, যে বন্ধুগুলো আসলে তার মতো সুবিধা পেয়ে বড় হয় না, তাদের প্রতি তার দায়িত্ব আছে। সেটা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার মেয়ে ছোটোবেলা থেকে এটা নিয়ে কাজ করুক। আর সেই জন্যই আমি আসলে চাচ্ছি কায়রা ফাউন্ডেশনে বাচ্চাদের নিয়ে ও কিছু করুক। ও এখন মাশাল্লাহ এই যে সকাল থেকে সে বসে আছে এবং সে যেটা বারবার বলে, মাম্মি যে বেবিরা মারা যাচ্ছে আমরা কি তাদেরকে হেল্প করব, মানে ফিলিস্তিনের কথা। তো সেটা দেখে সবসময়ই আসলে সে পতাকা আঁকে, আবার হচ্ছে ওই বেবিগুলোর জন্য সে হেল্প করতে যায়। তো সব কিছু মিলে আমি চাই ও কাজ করুক, শিখুক। এত ছোট থেকে ওর ভেতরে যে এই জিনিসটা গ্রো করছে, যে অন্যের জন্য ওর যে ফিলিংস, এটা অনেক বড় ব্যাপার। তুমি এত ছোট থেকে ইনিশিয়েটিভ নিয়েছো, আমাদেরকে একটু বলো। স্কুলের নাম বলো। গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল। গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল। কোন ক্লাসে পড়ো? প্লে গ্রুপ। হ্যাঁ মাশাআল্লাহ। আর আমাদের প্রিন্সেসের নামটা? আলিয়ানা প্রিন্সেস। ওরা আমার কাজিন, ওরাও হচ্ছে, ওদেরকে আমি যখন বলছি যে বেবিরা তোমাদের মতো অনেক কিছু পায় না, তোমরা কি তাদেরকে হেল্প করতে চাও, তো সেক্ষেত্রে তোরা ছোট, ওরা তো নিশ্চয়ই অ্যামাউন্টের ক্ষেত্রে পারবে না। বলছি তোমরা হচ্ছে তাদেরকে হেল্প করতে পারো, তোমরা টাইম দিতে পারো, তোমরা সেল করে সেই ফুল প্রফিটটা ওদেরকে দেয়। তো ওরা খুব খুশি হয়ে সারাদিন ছিল এবং ওদের শখ, ওরা আমাকে আজকে বসে বলতেছে যেখানেই হোক আমরা স্কুলের ফাঁকে ফাঁকে এই কাজটা করবো। আমার কাছে মনে ওরা খুবই এনজয় করছে। এবং ছোটবেলা থেকে মেন্টাল যে একটা গ্রোথ, বাচ্চাদের জন্য কিছু করতে হবে, সমাজের জন্য, দেশের জন্য কিছু করতে হবে। আপুর কিন্তু এই ইনিশিয়েটিভটা আমার খুব ভালো লেগেছে। বাচ্চারাই তো বড় হয়ে, মানে আমরা তো আসলে ছোটরাই বড় হয়, আর ছোটবেলা থেকে না আমার কাছে মনে হয় যে
ছোটবেলা থেকেই শেখানো উচিত। আমরা Right. বড় হওয়ার পরে তো কিছু আর শিখি কিছু না, শিখতে পারি শিখি না। না। নিয়ম কানুন হোক বা সমাজের প্রতি দায়বদ্ধতা, নিজেদের থেকে যারা সুবিধা বঞ্চিত তাদের প্রতি, তো ছোটবেলা থেকে করলে সেটা কিন্তু রয়ে যায়, জি। অভ্যাসে পরিণত হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা বাবা মারও যে বাচ্চাদের, ধর আমার বাচ্চাও কিন্তু এরকম, যেটাই দেখবে সেটাই কিনবে, সবার বাচ্চাই তো এরকম, তোমার বাচ্চা আমার বাচ্চা। বাট হ্যাঁ, ওরা কিন্তু এই যে একটা অভ্যাস যে সাথে কাউকে দিতে হয়, আমার মনে হয় এই জিনিসটা ওদের ছোটবেলা থেকে শিখালে আমাদের শিখবে। জন্য হ্যাঁ শিখবে, এবং এরাই তো বড় হয়ে আমাদের বাংলাদেশ, রাইট। তাই না? দেশের জন্য, আজকের কোনো বাচ্চা মানুষের জন্য। আগামী দিনের একজন সুন্দর ভবিষ্যৎ। হ্যাঁ, এটা খুব জরুরি, তাই না? খুব বাচ্চাদের জরুরি। জন্য। থ্যাংক you বলো ইউ aunty, মা, thank you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু। আপনার কি ভালো লাগে ফ্রেন্ডদেরকে দিতে? ভালো লাগে? ইউ হ্যাপি? ওয়াও, ইউ লুক লাইক এ প্রিন্সেস। ভেরি গুড। আমি দোয়া করি এবং আমরা সবাই এক্সপেক্ট করব যে কায়রা ফাউন্ডেশন যে উদ্দেশ্য নিয়ে বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে চাচ্ছে সেটা যেন 100% সাকসেসফুল হয় এবং আপনারা সবাই কায়রা ফাউন্ডেশনের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ মা। এবং সবার জন্য একটা ক্লাব, আমি একটু ক্লাব করে দিই, তোমরা একটু ক্লাব করে দাও।